পবিত্র কোরআনে বলছে, কি বলছে? যে স্ত্রীর সাথে ভালোবাসা করো এবং স্বামীর সাথে স্ত্রীর ভালোবাসা, এটা কিন্তু আমার আল্লাহ বলছেন। জোরে বলুন। স্ত্রীকে ভালোবাসা দরকার আছে না নাই? কথা বলেন। যারা বিবাহিত তাদেরকে আমি বলছি, আপনারা স্ত্রীকে ভালোবাসা দরকার আছে না নাই? মা বোনেরা, আপনারা যে আমার আওয়াজ শুনছেন, স্বামীকে ভালোবাসা স্ত্রীর দায়িত্ব আছে না নাই? দুটোরই আছে। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী কেমন স্ত্রীকে ভালোবাসতেন? আমার নবী যে কথা বলেছে এবং যেটা করেছে, কওল ও ফেলকে হাদিস বলা হয়। আগে আমার নবী ওই কাজটা নিজে করেছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যে 5 ওয়াক্ত নামাজে এই যে দাঁতল করতেন, যাকে মিসওয়াক, আমার নবীর মুখ থেকে কি কখনো দুর্গন্ধ বের হতো? আব্বা হতো? একটু কথা বলেন না। হতো না। তো আমার নবী কেন করলেন মিসওয়াক? আর উম্মতকে শিক্ষা দিয়েছেন যে তোমরা দাঁতল করে যখন নামাজের সময় হবে তার পূর্বে দাঁতল করে ফ্রেশ হয়ে তোমরা মসজিদে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আপনার আর আমার মুখে একটা দুর্গন্ধ আছে, তাই না? বিশেষ করে আমরা যখন সকালবেলায় উঠি, সারা রাত ঘুমালাম, ঘুমানোর পরে দেখবেন, উঠার পরে দেখবেন কারোর মুখের কাছে যদি কথা বলেন, কত দুর্গন্ধ বের হয় না? হচ্ছে না? হয় না? কিন্তু দুর্গন্ধ বের হয়। তো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন যে 5 ওয়াক্তের সালাতে নামাজের পূর্বে যখন তোমরা নামাজ পড়তে যাবে, বা যারা নামাজ পড়ে না তারাও, আল্লাহ নবী বলছেন যে তোমরা মিসওয়াক করো, দাঁতন করো। কেন? মুখটাকে ফ্রেশ করো আর জিভ দাড়িটা পরিষ্কার করো, জিহ্বাটাকে, তাকে যেন কোনো দুর্গন্ধ বের না হয়। কেন? দুর্গন্ধ যদি মুখ থেকে বের হয় তাহলে ফারিস্তা যে থাকে নামাজের সময় সে কিন্তু কষ্ট পায়। কি পায় আব্বা? কষ্ট পায়। এর জন্য আল্লাহ রাসূল বলছেন যে মসজিদে যাওয়ার আগে মা বোন যারা বাড়িতে নামাজ পড়ে এবং আপনারা যারা নামাজ পড়তে যান, কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে মসজিদে যাওয়া নিষিদ্ধ। কেন? ওতে একটা গন্ধ আছে না? গন্ধ আছে বলে এই খেয়ে মসজিদে যাওয়া যাবে না। আল্লাহ নবী এর জন্য করতে বললেন, নিজের আগে নিজে মিসওয়াক করলেন, তালিমে উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে আমি যদি করি আমার উম্মতেরা সেটা করবে। ঠিক না? আমার নবী মুস্তাফা আগে বিজনেস করেছেন, আগে তেজারত করেছেন, আর আমার নবী তাই হুকুম দিয়েছেন, উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরাও বিজনেস করে খাও, কিন্তু ডাকাতি করে না, চুরি করে না। আল্লাহ নবী বলছেন যে বিজনেস করে হালাল কামাই খাও। কেন? যদি প্রয়োজন হয় তো স্টেশনে যায় কুলিগিরি করে, চকলেট বিক্রি করে, এবার আপনার খাতাপত্র বিক্রি করে এবং লোহাটির নুন বদলের ব্যবসা করে, কিন্তু ভিক্ষা চেয়ে নয়। আল্লাহ নবী বলছেন কাজ করে খাও, কাজ করে খেলে এতে বরকত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কথাটা আমার নবী মুস্তাফা বলেছেন এবং সেই বিজনেসগুলো করেছেন। এর জন্য আল্লাহ নবী হাদিসে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা পবিত্র কোরআনের